রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শিক্ষা দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমরা যে দুরূদটা নামাজের ভিতরে পড়ি, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সাহাবীরা দুরূদ শিক্ষার জন্য রাসূলের কাছে গেছেন, নিজেরা বানান নাই। আর আমাদের দেশে দুরূদের বাজার। কিছু দুরূদ আছে চা খাবার দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা বক্তা চা খাবে, অনেক ওয়াজ করতে করতে গলা শুকাই গেছে, এখন চা খাবার দরকার। এখন কি করতে হবে? সালাতুনিয়া বলে আপনাদেরকে লাগাই দিছে, আর বক্তা বসে বসে চা খাচ্ছে। কথা ঠিক কিনা? এটা কি আসলে রাসূলের দুরূদ না চা খাওয়ার দুরূদ? মুসলমান আবার বাঙালি কয় বাপরে বাপ কি আশেকে রসুল রে, নবীর কি প্রেমিক রে, নবীর জন্য কি মহব্বত, 2 মিনিট পর পর দুরূদ পড়ে, 2 মিনিট পর পর দুরূদ পড়ে। কথা ঠিক কিনা? আমি বলতে চাই যদি বক্তা যদি আশেকে রসুল হইতো, নবীর মহব্বতে দুরূদ পড়তো, নিজে চা খায় আপনাদেরকে দুরূদ পড়ায়, নিজে চা খাইয়ে নিজেরা দুরূদ পড়ার দরকার ছিল। ঠিক কিনা? ওমা আসতে অনেক সময় লাগলো, দুরূদ পড়লো না, যাইতে দুরূদ পড়ে না, ওই ওয়াজে উঠলে কিছুক্ষণ পরে দুরূদ ভুলে না, ওয়াজ ভুলে গেলেই দুরূদ স্টার্ট। কথা ঠিক কিনা? ওয়াজ ভুলে গেছে দুরূদ স্টার্ট, গলা শুকাই গেছে দুরূদ স্টার্ট। ঠিক কিনা? এটা হলো চা খাবার দুরূদ। এই দুরূদ দিয়ে আল্লাহ পাওয়া যাবে না, রাসূল পাওয়া যাবে না। ঠিক কিনা? সম্মিলিত দুরূদ, দুরূদ পড়া ইবাদত কিনা বলুন? ইবাদত। আল্লাহ পাক কোরআনে আদেশ করেছেন, আল্লাহ পাকের আদেশ, রাসূলের আদেশ হচ্ছে ইবাদত। দুরূদ পড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক এবং ইবাদত। একবারও দুরূদ পড়লে 10 বার আল্লাহর রহমত নাজিল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। তাহলে ইবাদত আল্লাহ করতে বলেছেন, আদেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত নাজিল হয়েছে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আয়াত নাজিল হয়েছে না হয়নি? কার উপর নাজিল হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে তার আমল করার জন্য কিনা? তাহলে এই আয়াতের উপর তিনি আমল করেছেন না করেননি? করেছেন। তারপরে তার উপরে আয়াত নাযিল হয়েছে জাতিকে, উম্মতকে, মানব জাতিকে পৌঁছে দেওয়ার জন্য। ঠিক না? তাহলে তিনি কেমন করে দুরূদ পাঠ করতে হবে, এই ইবাদত বন্দেগী কেমন করে করতে হবে শিখিয়েছেন না শেখাননি? না অসম্পূর্ণ রেখেছেন? বলেন। শিখিয়েছেন, তাহলে অসম্পূর্ণ রাখেননি। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, নামাজ কেমন করে পড়তে হবে, আকিমুস সালাহ আয়াত যখন নাযিল হয়েছে নামাজ পড়ে দেখিয়ে দিয়েছেন এবং সারা জীবন তিনিও নামাজ পড়েছেন। ঠিক না? ঠিক তেমনি দরুদ কেমন করে পড়তে হবে, এই ইবাদত কেমন করে করতে হবে উম্মতকে সুন্দর করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন এবং তারই অনুসরণ করতে হবে। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহ পাক সূরা আরাফ বলছেন যেইভাবে তোমাদের নাযিল হয়েছে, যা নাযিল হয়েছে তার ইত্তিবা, অনুসরণ করো, তার পেছনে পেছনে চলো। ওয়ালা তাত্তাখিযু মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে অন্যকে অনুসরণ করিও না, অন্য পথ ধরিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তাহলে দরুদ সালাম কেমন করে পেশ করতে হবে তা শিখিয়ে দিয়েছেন, ইবাদত করার তরিকা শিখিয়েছেন এবং তিনিও করেছেন। জবান খুলে হৃদয়ের গভীর থেকে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা এইভাবে সম্মিলিত দুরূদ পাঠ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন? প্রশ্ন। জীবনেও শেখাননি না। তিনি করেছেন এইভাবে যে বাবারা আপনারা একটু মহব্বতের সাথে জোরে সোরে দরুদ সালাম পেশ করুন, এই কাজ জীবনেও করেননি, সাহাবায়ে কেরামদেরকে শেখাননি, সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন জীবনেও করেননি। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আরাফনা কাইফা নুসাল্লিমু আলাইক, আমরা জানতে পারলাম, শিখতে পারলাম যে কেমন করে সালাম পেশ করব, অর্থাৎ তার আগে আত্তাহিয়াত শিখিয়ে দেওয়া হয়েছে নামাজের মধ্যে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জেনে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ আত্তাহিয়াতের মাধ্যমে। একা একা না সম্মিলিত? সম্মিলিত আত্তাহিয়াত পড়েন না নিজের আত্তাহিয়াত পড়ছেন? মনে মনে পড়ছেন না চিৎকার করে উচ্চ স্বরে কেরাতের মতো আত্তাহিয়াত পড়েন? মনে মনে। এই তরিকা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। ফাকাইফা নুসাল্লি আলাইক, তাহলে সালাতের উপর কেমন করে আমল করব, অর্থাৎ দুরূদ কেমন করে পেশ করব। আল্লাহ বলছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সালাতও পেশ করো, দুরূদও পেশ করো, আর সালামও পেশ করো। সালাত কেমন করে পেশ করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলু, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আর সাহাবায়ে কেরামদের জামানা থেকে তাবেঈন, মুহাদ্দিসিনে কেরাম যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে তখন তারা বলেছেন, লিখেছেন, প্রত্যেকটি হাদিসের কিতাবে পাবেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের কাছ থেকে শুনেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি, তার প্রতি সালাত নাজিল হোক, ওয়াসাল্লাম এবং সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। এই দুইটি তরিকা শেখানো হয়েছে। আর তারপরে যতগুলি দুরূদ রয়েছে বিদাতীদের কিতাবে, দুরূদে তাজ, দুরূদে মাহি, দুরূদে তোনাজ্জিনা, যেমন বিদাতি দুরূদ এবং সেগুলিতে অতিরঞ্জন বাড়া